গুলো এখানে আছে, নারী উন্নয়নের কথাও আছে। 21 পদক দিচ্ছেন, নারীরা ফুটবল খেলছে। কি জবাব রবিরে দিবে? একটা মা বোনের কোথায় নামাইলেন? শেষমেশ শুরু হয়ে যাব 11 সাইডে মাইয়া থাকবো, 11 সাইডে মোলা থাকবো, মোলা মাইয়া আবার ক্রস ভাবে খেলবে। সেদিন বেশি দূরে ন, হারুন ক্যাসেঞ্জারের একটা কমেডি নাটক চাইছিলাম আর কি, ফেসবুক শরীফে বাসি এসে। তো ওই 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 ফরিদগঞ্জের মধ্যে শামীম আর কি, শামীমের পুলিশ কনস্টেবল দিচ্ছে। আর এমিয়ার লগে মাই অজ্ঞা করে দে, কি তার নাম মাইয়া কে ভুলিয়ে গেছি, কি তারে কইতে ছিল তোর কসা কি নাম? এ তিনকা মিলি জুটি মিলি, সিকন আলী, হারুন, শামীম আর মাইয়া হিকিয়া। হ্যাঁ, নাসরিন নেই, না নাসরিন না, সুন্দর একটা নাম। হিসাবে আর কোয়ালে হে সাদিয়া নরে, না রে শারমিন না। আচ্ছা, একটা সুন্দর নাম আছে তো, না, হেতিরে বানাইছে এই পুলিশ অফিসার, আর হারুন হইলো ওসি সাহেবের অভিনয় করতেছে। আর স্বামী মেরে বানাইছে, স্বামী মেরে বানাইছে ফরিদগঞ্জের সো। এবার এই নার্গিস না নাসরিন, এর একটা নাম আর কি, না না না, আচ্ছা যাক, এর একটা নাম। এই তিনোগা চারোগা জুটি মিলি নাটকটি করে। তো এবার হেতি গেছে সোরের দরিকাল নাই, সোরের দেখতেছে সোরে পুলিশের আমদা করে দিল পাঁচ চারটার বান্ধবে, ওই অসীম বছর কোথাকার ছাড়েন। এবার ওসি সাহেবের ফোন দিছে, অপারেশন সাকসেস। ওসি স্যার সাকসেস। তাহলে সোর নিয়ে আসো, এত দেরি কেন? ও স্যার আনতাম যে বিপদ, সত্য আর আমজা করে ধরিয়ে গেছে। কথা তাহলে শাড়ি দিয়ে জীবন বাঁচাই ইয়ে না, কষ্ট সাইতেছে না তো। আমি বলছি সাড়াও সাড়াও, এই ফুটবল খেলা মোলা মাইয়া জানো শুরু হয়ে যাবো, বল উগার ঠেঙ্গে উগা যে আটকিব, বল এটা আর ছুট্ট না, এত সাইড হিটি বল তাহলে আটকাই না। কি কয় আল্লাহ তো করে, এতগুলো মুসলমান আর মায়ের জাতির দিয়ে ফুটবল খেলা খেলাছে। তখন শুনলাম বলে 21 পদক দিয়ে দিব, সত্তার 21 পদক কোনো আলেমে হয় না। আয় হ্যাঁ, 21 পদক, আল্লাহ 21 পদকের বিচার করো তুমি। হাফেজে কোরআনেরা সারা ওয়ার্ল্ডে বিজয় করি এত কোটি টিয়া লইয়া নেই, আর কে কে বল হিডি বেলে কিতা কিতা আনে, এরপরে ফ্ল্যাট দিয়া দেয়, বাড়ি দিয়া দেয়। টার্গেট হলো যে মাদ্রাসা থেকে হাফেজেরা বিশ্ব প্রতিযোগিতা এই হবে, এটার সাথে সাথে সরকারি করা দরকার। কোরআন অবহেলিত, অপমানিত, কথা ঠিক না? এখন আয়, কোন কথা কইছিলাম? ও, ওই শিরক করা যাবে। নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয় পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনে আছে, আসেনি? আছে। সূরা নেসা নাজিল করি আল্লাহ নারীদের জন্য একটা সূরা দিয়ে দিছে, সূরা তালাক, তাহরিম, মুজাদালা, বাকারা, প্রায় সূরাতে নারী উন্নয়নের কথা আছে। আপনি নারী উন্নয়নের রিপোর্ট বল খেলা, এমন কোন মন্ত্রণালয় নেই যেটা মহাগ্রন্থ আল কোরআনে নাই। আল্লাহ রসুল যেটা চলি চালাই দেখাই যাবে। তাহলে এগুলাতে যদি কোন সেক্টরে আইনগত ভাবে শিরক করেন, আপনার ইমান শেষ হয়ে যাবে। আর একটা হলো রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ইমান ভাঙি যাইব। ইমান কি হয়ে যাবে? কালিয়া পাড়া যায়, মিছিল করে, ওমকে সৈনিক কিতা করো কিতা করো, আসেনি? ইমান পাংসার, ইমান সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক, আমৃত্যু নবীর হাতে হাত রাখছি, জীবন যাওয়া পর্যন্ত হুজুরের দলে থাকি, সর্ব সেক্টরে জিহাদ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আয় হা, এই নবীর আদর্শ বাদ দিয়ে জীবন গেছে, ইমান ভাঙি গেছে। চাই আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফের ও মুশরিকদেরকে পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 7, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, ইসলামের কোন বিধানকে উপহাস করা। হুজুর আপনারা যেমনি কর এমনি কি দেশ চলবো নেই? আল্লাহকে আপনার প্রশ্ন করবো দেশ চলবো? দেশ যেদূর চলি যায় বেড়ে করে চাকা পাঞ্চা রক। আল্লাহ আপনার প্রশ্ন করবো কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুর চলছে। আইন বিচার, উপজেলা প্রশাসন, ইউনিয়ন বোর্ড,
কতদূর আপনি নবীর তরিকা চলছেন? আল্লাহ আপনার প্রশ্ন করবি এটা, আর আপনার কোন হুজুর আপনার কথা ঠিক আছে জান্না করেন না বলে দেশ চলতো না। নাউজুবিল্লাহ কোন ইমান খামসা নয়, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করে। আয় তাম পৃথিবীর মুসলমান রাজারা কাফের করে সাহায্য করে আঙ্গুরে মারি পাল্লাইও তাকে হামে আলেমগুলা মারি গেলেছে, ঠিক কিনা? ইমান ফানসার এরা ইমান হারাতো। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করে। উনি ইয়া পড়া পর্যন্ত ওয়াজ করে পাবলিকের লাইনে, মাথা নিয়ে তারপরে সিগারেট খায়। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, মাথা নিয়ে টেবিলে দিছে দিয়া কি কয় আল্লাহ ক্যামেরা ধরা পড়ছে, আল্লাহ ক্যামেরা গুলোর কারণে এটা দেখতে পাচ্ছি। কি রে আপনি দূর করতে আছে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। কোন ওনার কাছে শরীয়তের কোন বিধান দরকার নেই। নবী সালেহ আলাইহিস সালাম নবী শরীয়তের কোন বিধান লঙ্ঘন করছে? মতলব যে যাস লেঙ্কা বাবার দরবারে, বাবা পাগল, বাবার কাছে বাবাও পাগল, বাবার কাছে আইও পাগল। কোন পাগলে জান্নাতে যাইব নি? আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার এর সব পাগল, পাগলের আর কি থাকে? ওসে ঠিক আছে, বেড়া বেড়ি একসাথে নাচে, আমজা করি ধরি নাচে। তো বললাম পাগলের দরবারে কেন যাও? ওনার কাছে বহুত আছে, ওরে ল্যাংড়া থাকে বহুত আছে, ওনার কাছে শরীয়তের এগুলা চলে না। এটা আকিদা রাখলে ইমান ফানসার 10 নম্বর কারণ। বললাম যা আছে এটা তো বাবা খুলিয়ে দেখছি। এরকম সিটিং আমাদের দেবপুরে সমস্ত গ্রামে নাই রে। ইমান ভঙ্গের কারণ কয়টা? মাসাসের ঘরে কইয়া হাতিয়া মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা, আর 11টা ওষুধ খাইলে 11টা আমল করলে আপনার থেকে মুনাফিকি দূর হয়ে যাবে। তারপরে কুফরি বাক্য আছে 56টা। ওই 56 নম্বর হলো হাতে ক্ষমতা, পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না, এমন বললে ইমান শেষ, এমন বললে ইমান শেষ। 55 নম্বর দিল ইমান থাকলে নামাজ লাগে না, এই কথা বললে। 54 ইসলামের বিধানকে মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করা, নাউজুবিল্লাহ। 53 হত্যাকে বৈধ করা, বৈধ মনে করা। এত লোক মারিও কম, আর কি অপরাধ? আর কি ইচ্ছি? হ্যাঁ ভুল কি? আমি শুধু একা করছি, আপনার গদি টিকে গেলে তার রেডি করছে। চিনলে কথা কন কোন রকম আল্লাহ বিল্লাহ করে তবাহরি কবর যান। আপনার বচ্ছে ভিতরে আইয়ের না, দেশটা তার আইয়ের না। আল্লাহ আপনার কোন রক্ত যাতে এই দেশে আপনার রাখে। আপনার পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করে দিচ্ছেন, আমার দেশের ভালো মানুষগুলোর আজ প্রশ্নবিদ্ধ আপনি করে দিচ্ছেন। আমার দেশের পুলিশ ভাই এরা কত ভালো মানুষ, তারা দেশকে এত সার্ভিস দিয়ে আজ তারা এত অপমানিত হয়ে গেল শুধু আপনার কারণে। আপনি কিছু কিছু পুলিশ নামের গুন্ডা নিয়োগ দিই আমার এই প্রশাসন যন্ত্রটা আপনি শেষ করে দিচ্ছেন। আল্লাহ আপনার হেদায়েত করো। আপনি এত কথা কন কেন? আপনার কথা আমরা শুনতে চাই না। আপনার বাপের বহুত ভাষণ শুনছি। রাষ্ট্রপতি অস্থায়ী নজরুল ইসলাম সাহেব বেহস হয়ে গেছে, 7টা কালো চুক্তি আপনার নামে করছে। 93,000 সৈন্য জেনারেল অরোরার কাছে সারেন্ডার করে যুদ্ধ করছি আমরা আর পাকিস্তানেরা। কর্নেল প্রধান সেনাপতি নিয়াজি আমার কলিজার টুকরা বীর মুক্তিযোদ্ধা, সেনাপতি কমান্ডার এজিএম আতাউল গনি ওসমানীর কাছে সারেন্ডার করবে, জেনারেল অরোরার কাছে কেন সারেন্ডার করে? আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন। চেতনার সালসার বেশিয়েন না, এটি খাইতো না মার্কেটে, আমরা এটি বুঝিয়ে গেছি। ম্যাডাম এসব 2 নম্বরই ওয়াজ, এটি আমরা জাল নোট। 93,000 নিয়াজি
প্রধান সেনাপতি নিয়াজি পাকিস্তানের পক্ষ থেকে উচিত ছিল কি আতাউল গনি উসমানের কাছে সারেন্ডার করা, মিত্রবাহিনীর কাছে সারেন্ডার করে। দেশ তো সেদিনে বেশি সারেন্ডার বাপ শুধু গদিল্লাই আল্লাহ আমনের বাপের গাদি হারা আলাইছে, গাদি আমনের গাদি গদিও গেছে, গাদিও গেছে। হয়তো আপনার মায়ের জাত আল্লাহ কোন রকম ইজ্জত রাখছে। ম্যাডাম বক্তৃতা টুক্তিতে দিন না জিকির আজকার করেন, যাদের বাচ্চা কাচ্চা খুন করছেন মোবাইল নম্বরটি লই তার কাছে মাপসা। ইলিয়াস আলী বোনে, ইলিয়াস আলীর ওয়াইফের কাছে ফাউদরি মাপসা, বোন আমি আসলে অভিনয় করছি, তুমি আমাকে মাফ করো, নতুন পরকালে আমি কি জবাব দিব। নেজামি সাহেবের ওয়াইফ এখনো আছে, ওর ওয়াইফের কাছে শামসুন নার ম্যাডামের কাছে মাপসা। সাইদি সাহেবের অনুকূলজের টুকরে নূরের পুতুলি সন্তান আছে শামীম সাইদি, মাসুদ সাইদি, ফাউদরি মাপসা। তোমরা আমার বাতিজার মতো আমার মাফ করে দাও, বাহাদুরি মাপসা, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ গাফফার। নাটক আর করিয়েন না। আবু সাইদের কলজাটা কড়া ছিদ্র করছেন আপনি। আপনি নিজে হেলিকপ্টার লই যাই তার আব্বা আম্মারে সন্তানও দিতে পারছেন। আপনি হিয়ানো কলাক দিয়ে খাবাই হিয়ানো স্থানীয় চেয়ারম্যান দিয়ে তাগরে ধরিয়েছেন গণভবনে। নাটকটি আর করিয়েন না। আপনি মনে করেন আমরা এটি বুঝি না কে ম্যাডাম? আমরা রাষ্ট্রবিজ্ঞান করছি ম্যাডাম, আপনি পড়েন না। ক্যালাস কোয়ান কেন্নে কেন্নে ফাঁস করছেন এটি সব আমরা জানি, ঠিক না? আর বেজ্জিতি হইয়েন না, ইজ্জতান তো কদুর আছে, গোটা ফাংসার করে দিব ফাংসা, কথা ঠিক কিনা? আমার দেশের মানুষগুলোর আমার আওয়ামী লীগের পাই করে আর কষ্ট দিয়ে না, তাকে বাড়িঘরটি আপনি ভাঙ্গাইয়েন না। আমার বাইরে বেঁচে থাকুক, আমার বাইরে নিরাপদে থাকুক, আমার বাইরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুক, আমাদের কাছে ফিরে আসুক। আমরা আমাদের ভাইদের কত পানে চেয়ে আছি, আমাদের ভাইদেরকে কলিজায় নিয়ে আমরা জান্নাতে যাব, সে দোয়া আমরা আল্লাহর কাছে করতেছি। আর নষ্ট করিয়েন না, বাসি থাকতে আর কোনোদিন নেটে আইয়ের নাম নেই। আমি জানি না আমরা গেছেন গা, আমরা দায়িত্ব পেয়েছি, আমরা পেয়েছি পদত্যাগ, আপনি করছেন দেশ ত্যাগ। আমরা দেশ ত্যাগ গেলে কেউ কইছি আপনাদের, কেউ কোনোদিন কইছে আমরা দেশ ত্যাগ করে? কেউ কইসিনি। এই পর্যন্ত দুনিয়ার একটা আমাদের 40 কোটি বাংলাদেশি মানুষ কেউ করেনি। কইছি পদত্যাগ, ফেরা যায় দেশ ত্যাগ। তাহলে সমস্যা আছে কি? আছে আমাদের একটা একামতে দিন রতন্ত্র প্রহরী, কেউ দেশ ত্যাগ করছে? মীর কাসেম আলী ভাই ওমরাতে গেছে, কর্নাচে পালাইছে, বুকের ফাটা নিয়ে আবার দেশে চলে আসছে। আমার ভাইটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, কোটি কোটি মানুষের ভাগ্য উন্নয়ন করে দিয়েছে উনি। আমার ভাইটার লটকা হালাইলেন, কি অন্যায়টা করলো? ঢাকা ইউনিভার্সিটির পড়ি কেউ তোফায়েল হয়, আর কেউ শহীদ আব্দুল মালেক হয়, কেউ শহীদ আব্দুল কাদের মোল্লা হয়। আর কত ঘটনা করবেন আপনি? আপনারা মানুষ স্মরণ করবো, ওই ইবলিসে হারাম ইরেজে স্মরণ করে এতের নাম হইলে 50 নাকি শয়তান আছে না কোরআনে? 88 বার আছে ফাঁড়ার কথা। কতবার? 88 এবার ইয়াদি 50 দিন টু দে এত নাকি শুধু হেতের লাগে। আবু জাইল্লার আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি না। আপনাকে যতদিন আপনার আলোচনা আসবে এভাবে ঘৃণা ভরে আমরা স্মরণ করবো। আর জ্বালাইয়েন না, জ্বালাইয়েন না, নিজের জ্বালায় তো চলে যাইয়েন। আর আপনার জ্বালা কত সহ্য করবো? এ কুফুরি বাক্য, এইগুলা কুফুরি বাক্য। গুনাহের কাছে আলহামদুলিল্লাহ বলা, ফেসবুকে ফটো উঠাই আঙ্গ হুজুর অনেকদিন অপেক্ষা ছিল আলহামদুলিল্লাহ, ইমান সেলফি উঠে আলহামদুলিল্লাহ। তো কথা হুজুর, কথা হুজুর আমনে উডানকা ইসলামী মিডিয়াটা জাগরণের জন্য পিকচারটা না দিলে হয় না। তুই বিনা দরকারে, কোনো দরকার নেই, ছবিটাই হারাম। যত রকমের জোড়া তালি দিই, মাসলা দিই, লাভ নাই। এটা হারাম, হারামে মোকাদ্দামাতুল হারামে হারাম। শাহেদ হিসাবে পাসপোর্টে ফটো উঠায়, কিন্তু এরপরে মাসালাতে এই আছে। এটা ছাড়াও তো ফিঙ্গার নিতে পারে, আরো কত সিগন্যাল আছে। এখন টুবি উঠাইছি, ফটো উঠানো লাগে। আল্লাহ এই সমস্ত কালওয়াইন গুলা তুমি বাতিল করো। ইমান ভঙ্গের কারণটি একদিন কইম রে, ওই হন কষ্ট তো আপনি প্রতিটি দিছে তারা মারিয়ে লাগবে। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর, যদি কোনো লোক ফসল করার জন্য কাউকে 10,000 টাকা দেয় এবং দুইজনে ভাগ করে ফসল নেয়, তাহলে প্রথম লোকের কি সুদ খাওয়া হবে? ইসলামে কি বলে? সে তো পুঁজি দিছে, ফসল করার জন্য দিছে, এটা পুঁজি দিছে, এরপর আল্লাহ যতটুকু লাভ দিছে ভাগ করে নিবে, অসুবিধা নাই। তবে লস হলে ভাগ নিতে হইবে।
যদি কোনো তুই আর টিয়া দিয়ে এলা তাহলে শুধু হইব কি হইব আহা জয় বাংলা। আচ্ছা, মায়ের খেদমত না করা একসাথে 3 স্ত্রীকে তালাক। ইসলাম কি বলে? মায়ের খেদমত না করা একসাথে 3 স্ত্রীকে তালাক। তো মার খেদমত না করলে মায়ের খেদমত করতে স্ত্রীরা তো বাধ্য নয়। আপনি তালাক কেন দিলেন? আপনি গুনাহগার হইবেন। আপনার মায়ের সেবা আপনি করবেন, আর মায়ের খেদমতের জন্য লোক নিয়োগ দিবেন, স্ত্রী করে রিকোয়েস্ট করবেন, ওরা সেবা করতে বাধ্য না। ইসলামের বিধান। বুঝছেন, আমাদের দেশের বাংলাদেশের মা বোনেরা করে, মাশাআল্লাহ, এটা ভালো কাজ। আল্লাহ তাদের নেখায়াত দেখ। শুধু একটা সমস্যা বাইরে, আরেক বিয়ে করবার অনুমতি দেয় না রে। দরকার নিজে লঞ্জই লঞ্জই কাম করিব, ও হিডা কইও না। আর সৌদি আরব কইলো হেটা কাম করতে না, শরীয়ত ঠিক, বিয়ে তুমি যা করো করো বই। তোর লাতি দিকে বলছো বাকাল বাকাল ইজাবিলাল বাকাল, ওদের কোন জোতা ইজাবু লাহমিন অত আমিন বা জুস অত গলা মুসা যা জুসার পোকা গলা খাওয়া আর বোল্ডার কর। তাগো মহিলারা কিন্তু সেবা করে, ভিতরে দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ভাই সে অনুমতি দিত না। আল্লাহ আর মা বোনের করে বুঝাও। আমিন কও। প্রিয় সাহেব, আপন ভাই বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে কি? এরা যদি বালেগ হয়, বুঝছেন, বালেগ নাবালেগদেরকে আপনি খাওয়াবেন ভাই হিসাবে, আর নাবালেগ হলে তারা অসহায় হলে তাদেরকে দিবেন, দিতে পারবেন। ভাই বোনদেরকে আপনি খাওয়াতে তো বাধ্য না, বুঝছেন। অসহায় হলে হেল্প করবে, তবে জাকাতের পয়সা দিতে পারবেন। আরো করে ভালো করে মাসালাটা দেখে নিবেন। আফার বাড়ি ভেঙ্গে মসজিদ বানানোর প্রস্তাব করলেন দেশবাসী। ধর বেটায়, এর কি এর নোয়াজ হইব বেটা, এটা সারুল বোকা, খারাপ জায়গা এটা, এখানে অনেক পাপ হয়েছে, এই পাপের জায়গার দরকার নাই। এটার দরকার হলো টয়লেট বানানো। আবু জাহেলের বাড়ি 24টা ঘন্টা, এই খুনির বাড়ি, এতিমের মাল খাই না আবু জাহেলের বাড়ি, শুধু ঠাস ঠাস, 24 ঘন্টা শুধু হাতের আওয়াজ, গুড় আওয়াজ। বিশ্বাস কর, হাজার হাজার টাকা উদামি শেষ, এটি প্রশ্ন করস কা বেটা, যেটা মানাবে তোরা। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। অনুরোধ, সুদের বিষয়ে কিছু বলবেন। শুদ্ধ হারাম, আর কিতা কইতাম, সুদ খান আর মাল লগে জিনা করে না আমার, নাউজুবিল্লাহ। সালাম আলাইকুম হুজুর। দেবপুরের যুব সমাজের সম্পর্কে অনুরোধ করেন, কিছু কথা বলেন। তোরা তো কইলাম, তোরা কোরআন তেলাওয়াত করবি, একামতের দিনের কাজ করবি, নামাজ পড়বি, দ্রুত বিয়ে করবি, মা বাবার পাওয়া ধরি, বুঝলি। আল্লাহ খোলা মাইয়াগুনের বিয়ে ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম হুজুর। আল্লাহর জন্য আপনাকে আই লাভ ইউ হুজুর। বয়স 23 বছর, প্রায় বিয়ে করতে চাচ্ছি, কিন্তু পরিবার দিচ্ছে না। দয়া করে আপনি বিয়ে সম্পর্কে কিছু বলে যান, যেন দ্রুত বিয়েটা দিয়ে দেয়। তো এটার জন্য আল্লাহর কাছে কাঁদতে হইবে। মা বাবার কাছে কইলে বিয়ের কথা বলে একটা হাগলে গেছে, বিয়ে পাগলা, কি পাগলা। আল্লাহরে ধর, আল্লাহ তুমি তো দুঃখ বোঝো, চাকরির ব্যবস্থা করো, রিজিকের ব্যবস্থা করো, আর মাইয়ার বাগর দিলে ভিতরে আলহাম জারি করো, যাতে মাইয়ার বা আর বিয়ে মাইয়া অজ্ঞানে বস্তা করি আমি দিয়ে যায় আল্লাহ, যাতে বিয়ে শাদী করতে পারি। আমিন। টিস্যুর মধ্যে দেখছি, আয় হায় রে, টিস্যুর মধ্যে প্রশ্ন লিখছে, এটা হারিয়ে যাবে এতটাই আগে কই। হুজুর, অনলাইনে বেশ ভাইরাল চাচা হেনা কোথায়, যুবকরা এই নিয়ে বেশ মাতামাতি। যুবকদের উদ্দেশ্যে কিছু বলে। চাচা হেনা কি এটা হিসেবে বলে, এটাই বেটাকে প্রশ্ন করতে পারে। আল্লাহ তো করে হেদায়ত করো। চাচা হেনা বালা কথা হাসা, চাচা হেনা। হুজুর, আমি শুনছি দুষ্টুমি করে কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন স্কুলে যেতা, স্কুলে তার খুশি, যেমন খুশি তেমন সাজো দুষ্টুমি চলে, কবুল বলছি যে বিয়ে হয়ে গেছে নাকি। হ্যাঁ, তো দুষ্টুমি চলে, 75 গুণ হইব, এখানে কবুল হইতো না। মাইয়ার বাপের অলির অনুমতি লাগবে, অনুমতি লাগবে, আর সাক্ষী লাগবে। আর মাইয়া যদি ইজেন দিছে, তুই যদি কবুল কর, তাহলে কিন্তু ঘটনা ঘটি যাবো। মাইয়া যদি বালেগ হয়, তো 6-এ পড়লে তো 5-এ উঠলে তো মাইয়ারা বালেগে, ঠিক কিনা। যেমন খুশি তেমন সাজো, তোরা বোঝামানি সাহায্য হিসেবে হিট। এই যে অস্ত্রের গুলি খাইছ, আরেকের যদি বিয়ে করলে দেখবি মাইয়াকে বিয়ে আরেক জায়গা হইলে এই কথা মনে হইবে, কতদিন মনে পড়ে তোমাকে, বউ জামাই খেলেছি তোরে। খবরদার রেডি খেলিও না। আল্লাহ
তুমি আমার যুবক যুবতীদেরকে হেফাজত করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বর্তমান যুব সমাজের পক্ষ থেকে অজানা কিছু প্রশ্ন। বিয়েটাকে বর্তমান সময় কঠিন করে পরকীয়াটাকে সহজ করে ফেলছে। এক্ষেত্রে ইসলামের বিধান কি? পরকীয়া হারাম, মা বোনেরা এগুলো করবেন না। আর যাদের ইয়াং ছেলে পেলে আছে দ্রুত তাদেরকে বিয়ে করাই দেন, এটাই হচ্ছে সমাধান। দুই, দুনিয়াতে থাকতে ইসলাম বিদ্বেষী কাজ করে এবং ওই ব্যক্তি মরার পর তাকে কবরে দাফন করার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে দাফন করা কতটুকু যুক্তিসঙ্গত হবে? ইসলাম বিদ্বেষী কাজ করলে যদি প্রমাণিত হয় এর মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নেই, হ্যাঁ তো ধর্ম নিরপেক্ষ, এত লাশিটা হরাইবেন বিসমিল্লাহ ওয়া আলা ধর্ম নিরপেক্ষ, আর আল্লাহর লাশিটা আল্লাহ জিরে করে করবে। আমার এই মুখ দিয়ে আমি তার রসুলের লাশ রসুলের মিল্লাতে করতাম, হাতে আলেম আমারে মারছি, হাতে মুদারগঞ্জ বাজারও, তারপরে অস্ত্র দেখাইছে, হক্কানি রব্বানিদেরকে মারছি, হাতে কি এর মিল্লাতে রাসূলিল্লাহ? তবে যদি হাতে ক্ষমা চায় আমি ভুল করছি, তাহলে মিল্লাতে রাসূলিল্লাহ। কথা ঠিক আছে? প্রশ্ন জবাব শেষ। এখন মুনাজাত। এই মাহফিল কিয়ামত পর্যন্ত যাতে জারি রাখে আল্লাহ। আর আমার